তো বন্ধুরা, মানালির পথে অটল টানেল, এই যে অটল টানেল। আচ্ছা, এখানে এন্ট্রি টোল দিতে হবে 50 টাকার। কেটে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তাহলে। তো এই হচ্ছে অটল টানেলের মানে এন্ট্রি পয়েন্ট। তো লাগবে না, এখানে বলে দিল। এখন অটল টানেলের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। অনেক ইউটিউবারদের দেখেছি, অনেক নিউজ চ্যানেলে দেখেছি। তো ফাইনালি আজকে আমার দিন। রোটাং পাসটাকে বাইপাস করে দিচ্ছে। তো এখানেই কোথাওটা দাঁড়িয়ে অটল টানেলের ছবিটা তুলে নিলেই ভালো হয়। ওখানে যেতে দেবে না, এখানেই দাঁড়াই। এখানটা দাঁড়িয়ে একটুখানি কাসাল কুকসার কুকসার। এই হচ্ছে অটল টানেল। এখান থেকে ঢুকে যাবো এই পাহাড়টাকে পুরো ক্রস করে আমরা ওই সাইডে বেরোবো। প্রায় 9 কিলোমিটারের মতন, প্রায় 9 কিলোমিটারের মতন রাস্তা আছে মনে হয় ভেতরে, যতটা আমি জানি। সব থেকে বড় টানেল এখনো পর্যন্ত এখানকার। তো চলো বন্ধুরা, একটুখানি ফটো টটো তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা এখন মানালিতে রয়েছি, আর মানালি থেকে আমাদের এবার বাড়ি ফেরার তারা, মানে পালা। তো আমাদের প্ল্যান ছিল কালকা থেকে বাইক তুলে দেওয়ার, কিন্তু যেহেতু আজকে 14 তারিখ, আমাদের ট্রেন 18 তারিখে। তো 4 দিন বেকার এখানে বসে থেকে কোনো লাভ নেই। তো আমরা ভেবেছিলাম তৎকালে যদি কিছু টিকিটপত্র করে যদি বাইক তুলে দেওয়া যায়। তো সেই প্ল্যানটা সাকসেস হলো না। তো অগত্যায় আমাদের গাড়ি চালিয়েই আমরা বাড়ির দিকে ফিরবো। আর এই হচ্ছে ব্যাপার। আজকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, 12টা 15 বাজে। আমরা জানতাম হয়তো, আমরা ভেবেছিলাম হয়তো ওখান থেকে বুকিং হয়ে যাবে, কিন্তু হলো না সেহেতু অনেকটাই দেরি হয়ে গেল। তো ঠিক আছে, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা মানালি থেকে এখন বেরোই। পাপ্পু গাড়িতে উঠছে, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ পাপ্পু গাড়িতে উঠছে। তো পাপ্পু গাড়িতে উঠে যাক, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেতে যেতে। জয় মহাদেব, হর হর মহাদেব। ও মহাদেব, নন্দী হাউস, এই নন্দী হাউস বলছি, নন্দী মহারাজ। হ্যাঁ, নন্দী হাউস আমাদের থানা হয়ে গিয়ে নন্দী হাউস বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট এটা যদিও, ঠিক আছে চলো। হ্যাঁ, অসাধারণ 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 বিউটিফুল নজারা। চণ্ডীগড় 98। দুটো পাহাড়ের মাঝখান থেকে গেছে রাস্তাটা, এটা কেটেছে রাস্তাটাকে। दशरथ माझी, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं।
জবরদস্ত জিন্দাবাদ, শানদার না জবরদস্ত শানদার জিন্দাবাদ। আমাকে দেখে স্কুটিওয়ালাটা একটুখানি গ্যাস খেয়ে গেল হঠাৎ করে, এইচপি নাম্বার, হাত ফাত দেখি চলে গেল, মাথা ফাতা নিচু করে। নো ইন্ডিকেটার এইচপির গাড়িগুলোতে, মানে যারা কেনে গাড়িরা, এই এইচপি মানে যারা গাড়ি কেনে তারা মনে হয়, এরা মনে হয় ইন্ডিকেটার মনে হয় এদের পয়সা দেয় না ইন্ডিকেটারের জন্য কোম্পানিকে। ইন্ডিকেটার, ডিপার, হর্ন। চলো 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 ডাকছে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, যেমন কাজ হচ্ছে শুধু টু হুইলারকেই ছাড়ছে, ফোর হুইলার ছাড়ছে না। আর আমার পাশ থেকে সুপার স্কুটি যাচ্ছে, দেখো এটা 1000 সিসি স্কুটার, দেখো দেখেছো কেরকম মাথা ফাথা নিচু করে বেরিয়ে গেল, দেখো 1000 সিসির এটা। অসাধারণ কাকার প্রতিভা। এটা ট্রায়াল বেসে চলছে বন্ধুরা, মনে হয় এটা আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো খুলে যাবে। জাস্ট বাইকই যেতে দিচ্ছে, আর চারিদিকে দেখো রং হচ্ছে, কোনো জায়গায় সিমেন্টের কাজ হচ্ছে। এখন এক্সজস্ট ফ্যানগুলো চালিয়ে রেখেছে জাস্ট ফর মানে টেস্টিং মনে হয়। কোনো বোর্ড এখনো পর্যন্ত ঝোলানো হয়নি, স্পিড লিমিট বা কিছু। শুধু আমাদের বলা হলো যে যেখান থেকে আমাদের ছাড়লো, বলা হলো যে যখনই যা যাবে আসতে যাবে, আর দাঁড়াবে না মাঝখানে কোথাও। বাবা, দেখছো বন্ধুরা কিরকম অফরোড, একদম ঢাল। অসাধারণ শো, কিন্তু গরম আছে এখনো, ভালোই গরম এখানে। ইন্ডিকেটরটা বন্ধ করা যাক। সুপার স্কুটি কাকা, সুপার স্কুটি 1000 সিসি। আমাদের দেখে মাথা ফাথা নিচু হয়ে গেল কাকার, কি মনে হলো কে জানি।
বাসটা ক্রস করবে। কাপড় আছে দেখে আসবি, কাপড়টার জন্য আমি কর্নারিংটা হলো না।